এই যে দেখুন না, আজকের এই বাগান জুড়ে কত ব্যস্ততা, কত দূর দূরান্ত থেকে কত মানুষ এসেছে। কারণ এই গাছ আজ ফল দিতে পারছে। এই মিষ্ট ফল যতদিন আছে, এই বাগানে মানুষের আনাগোনা ততদিন আছে। যখন এই গাছ থেকে আম পাড়া শেষ হয়ে যাবে, ফল খাওয়া শেষ হয়ে যাবে, তখন কিন্তু মানুষের এই বাগানে তেমন ব্যস্ততা থাকবে না। শুনশান একটা নীরবতা এই বাগানে থাকবে। অথচ আজকের এই দিনে বাগানে কত শত শত মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে ভিড় জমাচ্ছে। কত শত শত মানুষ এখানে এসে এখান থেকে আম নিয়ে চলে যাচ্ছে। যখন বৈশাখ জ্যৈষ্ঠ কিংবা আষাঢ় শ্রাবণ মাস এই গাছ আমাদের আম দিতে পারবে, এই গাছ আমাদেরকে ফল দিতে পারবে, ততক্ষণ হচ্ছে আমরা এর আশেপাশে থাকব। কিন্তু যখন এর ফল দেওয়া শেষ হয়ে যাবে, পাতা ঝরে যাবে, তখন কিন্তু এই বাগান কেন, এই বাগানের ১০০ হাত ধারে কাছেও কেউ কিন্তু আসবে না। আমাদের মানুষের জীবনটাও কিন্তু ঠিক এমন। আপনি যতক্ষণ এই সমাজকে, এই দেশকে, এই পৃথিবীকে দিতে পারবেন, ঠিক ততক্ষণই মানুষ আপনার আশপাশে ঘুরঘুর করবে। ঠিক যখন থেকে আপনি দেওয়া বন্ধ করে দিবেন, স্বার্থের এই দুনিয়ায় স্বার্থপর মানুষগুলো আপনাকে ছেড়ে আবার দূরে পাড়ি জমাবে। যে মানুষগুলো একটা সময় আপনার হৃদয়ের খুব কাছে ছিল, কিন্তু যাদেরকে এক মুহূর্ত না দেখলে আপনার ভালো লাগতো না, সেই মানুষগুলো শুধুমাত্র তাদেরকে না দিতে পারার কারণে মনে হয় যে এই দুনিয়া ছেড়ে ৭ সমুদ্র ১৩ নদী পাড়ি দিয়ে অন্য কোনো গ্রহে অবস্থান করেছে। ঠিক তেমনি এই ফলবান বৃক্ষের মতোই আমাদের জীবন, এই পৃথিবী, এই সমাজ, আপনার পরিবারকে আপনি যত বেশি দিতে পারবেন, ঠিক ততই আপনার মূল্যায়ন তাদের কাছে থাকবে। যখন আপনি দিতে পারবেন না, অর্থাৎ আপনার যখন দুঃসময় চলে আসবে, তখন কিন্তু আপনি তাদেরকে খুব কাছ থেকে পাবেন না। এটাই নিয়তি, এটাই আমাদের মানুষকুলের স্বভাব। সুস্থ সবল জীবন চাই, নাইম ফুডের খাবার খাই।